আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিয়ে আসলাম এক বাগানে। দেখে মনে করবেন যে সিলেট অথবা পঞ্চগড় এইরকম একটা জায়গা হইতে পারে, কিন্তু আসলে না, এটা হচ্ছে লালমনিরহাটের আপনার চা বাগান। দেখেন চা বাগানের তো যারা আমরা বিশেষ করে নর্থ বেঙ্গলের তারা তো সাধারণত চা বাগান দেখি না। তো এটা দেখেন যে একটা বড় চা বাগান, প্রায় 12 একরের মতো জায়গা। আপনাদের আমি আস্তে আস্তে দেখাই। আমি তো ওইরকম পেশাদার ভিডিও এডিটর নই, তারপরেও আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে চা বাগান, চা বাগানে সুন্দর হচ্ছে গাছ। আপনাদের দেখাই আস্তে আস্তে। এটা কিছুদিন আগেই এই চা বাগানটা কাটা হয়েছে। এরপরেই আপনার দেখেন সাধারণত চা বাগানে 2টা পাতা একটা কুড়ি। বর্তমানে চাষিরা চা বাগানে তেমন একটা লাভবান হচ্ছে না, কিন্তু তারপরেও কি করবে। আমি এক চাষির সাথে মানে যে চা বাগানের মালিক তার সাথে কথা বললাম, কিন্তু সে ওই রকম বলতেছে, ভাই বর্তমানে বাজার দর নাই। তো এখানে আমাদের দেখালাম চা বাগানটা। দেখেন এই পাশে রাস্তা যাওয়ার জন্যে সুন্দর এক গর্ত। প্রায় এটা উচ্চতা প্রায় আপনার হচ্ছে 3.5 ফিটের মতো, সরি 2.5 ফিটের মতো। গাছ দেখেন 2.5 ফিটের মতো উচ্চতা। আমি বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন বাগানটা ঘুরে ঘুরে ভিতরে ঢুকলাম। তো আসলে খুবই ভালো লাগে যে চা বাগানটা, এরকম চা বাগান আমি দেখিনি, বা এত সমতল ভূমিতে চা বাগান। এটা অন্য অন্য জায়গার থেকে একটু উঁচু জায়গা। এটা উঁচু জায়গায় গাছগাছালিতে ভরপুর। আবার এদিকে তো তামাকের জন্য বিখ্যাত। আপনারা দেখেন তামাক শুকাইতে দিছে। কিন্তু আমার কাছে মনে হলো যে চা বাগান যেটা আছে এটা একটা যত্ন তেমন একটা আমার মনে হয় হচ্ছে না। যে এটা কি যত্ন কি বেশি হচ্ছে নাকি। দেখেন আপনারা কত দূর থেকে, দেখেন কত দূর থেকে চা বাগান, বিশাল দূর থেকে চা বাগান আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই। চা বাগান এখানে আসলে সেই আপনার সিলেটের কথা মনে পড়ে, বা যেখানে চা বাগান আছে। আমি বাগানটা ঘুরে ঘুরে দেখাই। কত বড় বাগান, বিশাল বড় বাগান। কিন্তু গাছগুলোর মনে হচ্ছে যেমন একটু জোর কম, একটু জোর কমে মনে হচ্ছে। দেখেন চা বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, বা কোনো কিছু যদি আপনাদের জানতে ইচ্ছা থাকে, বিশেষ করে এটা লালমনিরহাটে, আপনারা আশা করি আমাকে জানাবেন।